আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আহ, গরুর কিছু পায়া নিয়ে আসছিলাম। গরুর কিছু স্পেশাল পায়া যেগুলো আহ, ভিতরে আর কি ক্যালসিয়াম গুলো থাকে আর কি। আমি ইনশাল্লাহ আজকে এগুলোকে রান্না করব, রান্না করার চেষ্টা করব ইনশাল্লাহ। উম, প্রথমে আমি এগুলোকে গরম পানিতে কাঁচামরিচ, তারপরে গোটা মশলা, এলাচি, দারচিনি, তারপরে তেজপাতা এবং আহ, অন্যান্য কিছু হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করতে অনেক টাইম নেবে, সময় নেবে আশা করি। আমার মোটামুটি আমি এটা অলরেডি 1 ঘন্টা হয়েছে দিয়েছি। যদি মোটামুটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে যে ক্যালসিয়ামগুলো এগুলো অলরেডি দেখেন সিদ্ধ হয়ে গেছে মেবি। সম্ভবত আমি জানি না এক্স্যাক্টলি, বাট অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে এটাকে পাকিস্তানি স্টাইলে আর কি একটা নেহারি করবো ইনশাল্লাহ। আমি এটা প্রথম করতেছি, উম, জানি না হবে কিনা। দেখেন এই মাংসগুলো এরকম হয়ে যাবে আর কি। এটা অনেক বড় বড় পিস, আমি চাইলে ছোট করে আনতে পারতাম, কিন্তু আমি এভাবে আনছি কারণ আমার বড় পাত্র আছে, এগুলো অনেক সেদ্ধ হয়ে যাবে। আমি যে পাকিস্তানি স্টাইলে নেহারিটা রান্না করব, তার জন্য এখানে কিছু পেঁয়াজ এবং গোটা মশলা যেমন এলাচি, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যখন এই পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসবে, আমি এটা এখন রান্না করতেছি, এখন আমি ভাজতেছি আর কি। যখন এটা বাদামি হয়ে আসবে, এখন কিন্তু বাদামি হয়নি, দেখুন আপনারা অবশ্যই। যখন এটা বাদামি হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব আহ, আমি আমার পূর্ববর্তী বেটে রাখা আদা এবং রসুন। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো আর কি। এটা আমি এখন এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, আদা রসুনটাকে আমি এই ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ সর্বোচ্চ 1 মিনিটের জন্য ভেজে নিব আর কি, যেন এই গন্ধটা না থাকে আর কি। এটা তো সবাই জানে না যে আসলে আদা রসুনের একটা গন্ধ আছে। হুম, আমি এটাকে ভেজে নিব একটু, গন্ধটা না থাকে আর কি। 1 মিনিটের মতো আর কি সর্বোচ্চ দিচ্ছিলাম। এটা লেগে যাচ্ছে এক্স্যাক্টলি। তো আমি এখন আসলে কি করব? দেখুন দর্শক, এই মুহূর্তে আমার যে নলিগুলো আছে আর কি, গরুর যে পায়াগুলো আছে, এগুলো আহ, হয়ে গেছে প্রায়, পর্যায়ে হয়ে গেছে আর কি। এবং এগুলোকে আমি কালো জিরে দিয়ে, টালা জিরে দিয়ে আর কি, যেগুলো জিরা আছে দিয়ে উঠিয়ে ফেলবো আর কি, বন্ধ করে দিব আর কি। এটা আস্তে আস্তে আপনি ঝোল ভাবে খেতে হবে, যেহেতু এটা পাকিস্তানি পেশোয়ারি নলি পায়া স্টাইলের আর কি। চেষ্টা করছি ওইভাবে করার জন্য, হয়েছে কিনা আমি জানি না এক্স্যাক্টলি। অনেক সময়ের বিষয় আর কি, অনেক সময়ের ব্যাপার রান্না করার জন্য। এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে। আমি এখন এটাকে, আপনারা চাইলে দেখতে পারেন যে এগুলোর ভিতরে কিভাবে হয়েছে। দেখেন এটা একবারে ইয়ামি টেস্টি দেখাচ্ছে আর কি। ইয়ামি আর কি দেখাচ্ছে। দেখেন ঝোলটা কিভাবে হয়েছে আর কি। এটা গোস্ত, মাংসটা আর কি একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আসলে প্রথমবারের মতো আমি রান্না করেছি এই নেহারি আর কি, পাকিস্তানি নেহারি যেটাকে বলে। উম, জানি না খেতে কিরকম হবে। আমি আসলে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স আর কি রান্না করলাম। ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ খেতেও ভালো হবে। এটা খেতে হবে চটা দিয়ে আর কি, মানে যেটাকে বলে হলো চাপটি আর কি। চাপটি দিয়ে খাবো আজকে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া রাখবেন। এবং ভিডিও সুন্দর লাগে, ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।